আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি চকলেট পুডিং রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পুডিং। ইউটিউবে তো এই টাইপের অনেক ভিডিও আছে, তারপরেও আজকে আমি শেয়ার করছি কারণ আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও আমি অনেক আনন্দ পাই। আর কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি যেটা আমি পুডিং বানাবো, আর আরেকটা পাত্র নিলাম যেটা আমি পুডিংটা সেট করব। তারপর আমি এখানে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এখানে আমি 2 কাপ দুধের জন্য 2 চামচ আগার আগার পাউডার নিয়েছি। এরপর দিব আমার স্বাদ অনুযায়ী চিনি। তবে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কোকো পাউডার। এই সময় আপনারা 2 চামচ কোকো পাউডারও অ্যাড করে দিবেন। আমি ভুলে গিয়েছিলাম, তাই চুলায় বসানোর পর আমি কোকো পাউডারটা অ্যাড করেছি। চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি, এর কারণ হচ্ছে আমি এখানে ডার্ক চকলেট অ্যাড করব। তবে যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা সেইভাবে দিবেন। এরপর চুলায় বসানোর পর এটাকে অনবরত নাড়তে হবে এবং চুলার আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এবং যখন এটা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে 2 চামচ ভরে ভরে কোকো পাউডার অ্যাড করব। কোকো পাউডারটা অ্যাড করার পর খুব ভালো মতো মেশাতে হবে যেন কোনো দলা পেকে না যায়। তারপর এখানে আমি ডার্ক চকলেটটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। ডার্ক চকলেট দেওয়ার পর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এই ব্যাটারটা একটু ঘন হয়ে আসে। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর ব্যাটারটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে কফির এই ছোট্ট প্যাকেটটা দিচ্ছি, কারণ এর মধ্যে আমার কফির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় যে কফিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে এটাকে প্রথমে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সেই পাত্রে দেব যেটাতে আমি পুডিংটা সেট করব। পুডিংয়ের ব্যাটারটা এই পাত্রে রাখার পর এটাকে আমি আরও কিছুক্ষণ বাইরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। একদম গরম পাত্র ফ্রিজে না রাখাই ভালো, তাই আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপর ফ্রিজে রাখছি এটাকে সেট করার জন্য। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে পাত্রটা ঢেকেও রাখতে পারেন। আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা পর পাত্রটা বের করেছি এবং বের করার পর এটাকে একটু চেক করে নিচ্ছি এটা ভালো মতো জমেছে কিনা। তো আমার পুডিংটা খুব ভালো মতোই সেট হয়েছে। এবার কেটে নেওয়ার পালা। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এরই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার একটা চকলেট পুডিং। এইভাবে মাঝে মাঝে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।